অলি আল্লাহর ক্ষমতা সম্পন্ন হয় আপনার কালবে টাক টাক জিকির করতেছে। ধরলে যখন ভিতরে জিকির হবে তখন আপনি বুঝবেন আল্লাহ কোথায় থাকে। সম্মানিত আশিকের রাসূলেরা, মুমিনরাই আল্লাহর পরিচয় জানে, নবী রাসূলগণ আল্লাহর পরিচয় জানে, আল্লাহ সম্বন্ধে মানুষকে শিক্ষা দিয়েছেন। ওনারা লেখাপড়া শিক্ষা করে নবী রাসূল হয় নাই, ওনারা সাধনা করে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় 15 বছর ধ্যান বা মুরাকাবা করছে না? করে নাই? 15 বছর মুরাকাবা করে রাসূল হয়েছে। আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছেন। মুরাকাবার মাধ্যমে আল্লাহ দয়া করে তাকে কোরআন শিক্ষা দিয়েছেন। সত্য নয় কি? আজকাল যারা বড় বড় পণ্ডিত ধর্মের ব্যাপারে, তারা 2-1 দিন মুরাকাবা করছে। মুরাকাবা না করে সে আল্লাহরে পাবে কেমনে? কীভাবে নাইবে রাসূল হবে? রাসূল তো করছে 15 বছর মুরাকাবা। একাধারে 15 বছর মুরাকাবার পরে নিজের ভিতরে খুঁজে আল্লাহর পরিচয় পেয়েছে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মাঝে বিরাজ করি, তোমরা কি দেখো না? আল্লাহ বলে, হ্যাঁ মানুষ, আমি তোমাদের মাঝে বিরাজ করি। মানুষ তালাশ করে 7 আসমানের উপরে। আল্লাহ যেখানে থাকে সেখানে খুঁজলে আপনি আল্লাহরে পাবেন। যেখানে থাকে না ওইখানে খুঁজে কি কিছু পাওয়া যাবে? মহাশূন্য কি আল্লাহর অস্তিত্ব আছে? আল্লাহ তো মানুষের ভিতরে। এবং আরও অনেক আয়াত আছে, আল্লাহ বলে মানুষের ভিতরে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আমিও সেখানে। তার মানে আপনার অস্তিত্ব বলতে আল্লাহকে বোঝায়। আপনার অস্তিত্বের মাঝেই আল্লাহর অস্তিত্ব, আপনার ভিতরেই তিনি থাকেন। আবার তিনি যখন বেরিয়ে যাবেন, আপনি আমি লাশ হয়ে যাব। 1 পয়সার মূল্য থাকবে না, কোনো মালিকানা থাকবে না। মালিক না থাকলে মালিকানা আসবে কোথা থেকে? সুতরাং আমাদের ভিতরেই আল্লাহ আছে। আল্লাহকে ভিতরে খুঁজে বাইর করতে হবে। বাইর করলে বুঝবেন ওয়াকানা আরশুল্লাহি আলাল মায়ে, জগৎ সৃষ্টির আগে আল্লাহর আরশ ছিল পানির উপরে। এরপর বলে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মানব সৃষ্টির পরে আল্লাহর আরশ হয়েছে মানুষের কালবে। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মানুষের কালবে আল্লাহর আরশ। সুতরাং এমন মানুষ নাই যার ভিতরে আল্লাহ নাই। সকল মানুষের ভিতরেই আল্লাহ আছে। একটা মেসাল দিলে জিনিসটা পরিষ্কার হবে। যেমন মেজবাতির কাঠির মধ্যে বারুদ, পৃষ্ঠের মধ্যে বারুদ, উভয় বারুদের ভিতরে আগুন আছে। মেজ পকেটে রেখে আগুনের অজিফা করলে আগুন আসবে না। 100 লাখবার অজিফা করেন, আগুন আগুন, কোনো লাভ নেই। মেজটাকে পকেট থেকে বাইর করে খুলে কাঠিটা বাইর করেন, পৃষ্ঠের বারুদের সাথে ঘর্ষণ দেন, পুষ্পের আগুন বেরিয়ে আসবে। ওই রকম আপনার কলবটা মেজবাতি তুলল, আর অলি আল্লাহদের শাহাদাত আঙ্গুলি কাঠির বারুদ তুলল। আপনি যখন কোনো অলি আল্লাহর কাছে যাবেন, উনি যখন শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার কালবে স্পর্শ করবে, সাথে সাথে টের পাবেন। যদি অলি আল্লাহর ক্ষমতা সম্পন্ন হয়, আপনার কালবে টাক টাক জিকির করতেছে। ধরলে যখন ভিতরে জিকির হবে তখন আপনি বুঝবেন আল্লাহ কোথায় থাকে। পরিষ্কার। তখন দেখবেন মেজবাতি আর মেজবাতি নাই, এটার ভিতরে আগুন হয়ে গেছে। বিষয়টা পরিষ্কার। সকল নবী যারা আল্লাহকে পেয়েছে নিজের ভিতরে খুঁজে পাইছে। সকল অলি আল্লাহ যারা আল্লাহকে পেয়েছে নিজের ভিতরে খুঁজে পেয়েছে। আমরা ব্যতিক্রম খুঁজে আল্লাহরে পাবো না, কোনো লাভ নেই। পাণ্ডিত্য শিখতে পারবেন কিন্তু কোনো লাভ নেই। সম্মানিত আশিকের রাসূলেরা, আল্লাহকে পেতে হলে আল্লাহওয়ালা ব্যক্তির কাছে যেতে হবে। তার কাছ থেকে ওই কাঠের বারুদ সংগ্রহ করতে হবে, পৃষ্ঠের বারুদের সাথে ঘর্ষণ লাগাতে হবে। তাহলে ভিতরে আল্লাহর নূর জ্বলে উঠবে। পরিষ্কার। সুতরাং মানুষ আল্লাহর প্রতিনিধি। আল্লাহ হলে মূল সত্তা, প্রতিনিধি হলে মানুষ।
আল্লাহর সত্তাকে ধারণকারী, আল্লাহর সত্তাকে মানুষ ধারণ করেছে। আদম আলাইহিসসালাম আল্লাহকে ধারণ করার পরেই ফেরেশতাদেরকে নির্দেশ করেছিলেন, ফাসজুদু লিআদমা, তোমরা আদমকে সেজদা করো। তো ফেরেশতারা যখন আদম আলাইহিসসালামকে সেজদা করলো, তখন আল্লাহ কোথায় ছিলেন? যদি বলেন বাহিরে ছিলেন, তাহলে সকল ফেরেশতারা শিরিক করছে। কারণ আল্লাহরে রাইখা আদমকে সেজদা করলো, এটা শিরিক না? আল্লাহ হুকুম দিয়ে শিরিক করেছে। সুতরাং আল্লাহ যখন আদমকে সেজদা করতে নির্দেশ দিলেন, তখন আল্লাহ নিজেই আদমের ভিতরে প্রবেশ করছে। এই যে ভিতরে ঢুকছে, আর কিয়ামত পর্যন্ত বের হবে না। যত মানুষ আছে সবার ভিতরে যথাক্রমে আল্লাহ থাকেন, পরিষ্কার। আর আল্লাহ বেরিয়ে গেলে এই 12 ঘন্টার ভিতরে মানুষের পছন্দ লেগে যায়। কোরআনের আয়াত, নাফাকতু ফীহি মিন রূহি, আমার রূহ থেকে রূহ তোমার ভিতরে ফুঁকে দিলাম। তো আল্লাহ নিজের রূহ যখন আদমের ভিতরে ফুঁকে দিলেন, তাহলে তো আদম সম্মানিত হয়েছে। আদম তো এমনি সম্মানিত হয় না, আল্লাহকে পাইয়া সম্মানিত। পরিষ্কার। সুতরাং আল্লাহ আমাদের ভিতরেই খুঁজতে হবে। ভিতরে জানার বিজ্ঞান শিক্ষা করেন। যদি ভিতরে আল্লাহর পরিচয় পান, তখন আপনি আল্লাহ না, আপনি মহাজ্ঞানী। আর পরিচয় না পান, তাহলে আপনি কিছুই না। বড় বড় জ্ঞানী পণ্ডিত যারা মৃত্যুর পরে কিছু করার আছে, কিন্তু আল্লাহ তো আর মরে না। একজনের ভিতর থেকে বেরিয়েছে, আর লক্ষ মানুষের ভিতরে আছে। এমন মানুষ নাই যার ভিতরে আল্লাহ নাই। এই কারণেই মানুষকে ভালোবাসতে বলছে, মানুষকে কষ্ট দিতে নিষেধ করছে। সুতরাং মানুষকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। মানুষকে কষ্ট দিতে নাই, মানুষে অত্যাচার করতে নাই, তাতে আল্লাহ অত্যাচারিত হয়। সুতরাং মানুষকে ভালোবাসেন এবং আল্লাহর চরিত্রটা লাভ করেন। আল্লাহর চরিত্র লাভ করলে আপনারা মহামানব হবেন। পরিষ্কার।